কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আপনাদের সামনে আবার আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো সব থেকে সহজ পদ্ধতিতে কিভাবে ঢোলা পায়জামা কাটিং করতে হয় সেটা শেখাবো। তো এখানে আমি 2 মিটার ছিট নিয়েছি। পুরো ছিটটাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। ছিটটাকে আমি চওড়ার দিক থেকে 4 ভাঁজ করেছি এবং আমার দিকে রেখেছি বন্ধ সাইড, বিপরীত দিকে রেখেছি খোলা সাইড। এখানে আমি 4 পার্ট করে ভাঁজ করে নিয়েছি। ছিটের লম্বাটা আছে আমার 40.5 ইঞ্চ, যা পায়জামার ঝুল হবে তার থেকে 3 থেকে 4 ইঞ্চ এক্সট্রা নিতে হবে। এবার 7.5 ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি। এখানেও 7.5 ইঞ্চে একটি দাগ দিলাম। এবার দাগ দুটোকে মিলিয়ে দেব। মেলানো হয়ে গেল, এবার দাগ বরাবর কাটিং করে নেব। কাটিং করা হয়ে গেল। এটা দিয়ে আমার ঢোলা পায়জামার কোমরের পট্টিটা হবে। এবার বাকি যে ছিটটুকু থাকলো, এখানে আমার নিজের দিকে রেখেছি খোলা সাইড, বিপরীত দিকে রেখেছি বন্ধ সাইড। বন্ধ সাইড থেকে পায়ের মুহুরির মাপ নিলাম 7 ইঞ্চি এবং নিচ থেকে 1.5 ইঞ্চি উপরে একটি দাগ দিলাম। এই 1.5 ইঞ্চটা যখন আমি পায়ের মুহুরিটা সেলাই করব তখন এটা কমে যাবে। এবার এই পায়জামাটা মানে এই ছিটটুকুর যা ঝোল আছে এখন তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। এখানে আছে আমার 33 ইঞ্চ। 33-এর অর্ধেক হচ্ছে 16.5 ইঞ্চ। 16.5 ইঞ্চে আমি দাগ দিলাম। এবার পায়ের মুহুরির সঙ্গে এই 16.5 ইঞ্চটাকে মিলিয়ে দিতে হবে। মেলানো হয়ে গেছে। এবার দাগ বরাবর কাটিং করে নিচ্ছি। কাটিং করা হয়ে গেল। এবার নিচ থেকে যে ছিটটুকু বেরোলো ওইটুকু আবার এইভাবে সেলাইয়ের সময় জুড়ে দিতে হবে। এবার পায়জামার ধড়িটা কাটিং করতে হবে। তার জন্য 8 ইঞ্চির নিচে আমি দাগ দিলাম। একটা সোজা দাগ দিয়ে নিচ্ছি। তারপরে এই দাগ থেকে 1 ইঞ্চি ভেতর দিকে আরেকটি দাগ দিলাম। এখানে ধড়ির শেপটা দিয়ে দিলাম। এবার শেপ বরাবর কাটিং করে নেব। কাটিং করা হয়ে গেল। এবার পায়জামার যে 4টে পার্ট তার মধ্যে একটা পার্ট কিন্তু জোড়া থাকবে, সেটা কাটিং করে নিতে হবে এবং এই ছোট পার্টটিরও এক সাইড একটা জোড়া আছে, সেটাও কাটিং করে নিতে হবে। কাটিং করা হয়ে গেল, মানে পুরো পায়জামাটা আমার কাটিং করা হয়ে গেল। এবার শুধু কোমরের পটিটা যতটুকু আমার প্রয়োজন হবে ততটুকু আমি কেটে নেব। এখানে কোমরের ফিটিংস মাপ আছে আমার 34 ইঞ্চি। তার থেকে 6 ইঞ্চ এক্সট্রা দিয়ে আমি 40 ইঞ্চি কোমরের পটিটা তৈরি করব। যতটুকু মাজা হবে তার থেকে 6 থেকে 8 ইঞ্চ এক্সট্রা দিতে হবে ঢোলা পায়জামার ক্ষেত্রে। এখানে 40 ইঞ্চি আমি রাখবো আর সেলের জন্য 2 ইঞ্চ এক্সট্রা, টোটাল 42 ইঞ্চি আমি কাটিং করে নিচ্ছি কোমরের পটিটা। এই পর্যন্ত আবার 42 ইঞ্চি হলো। এবার এখানটা আমি কেটে নিলাম। তো পুরো পায়জামাটা আমার কাটিং করা হয়ে গেল। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।